এই রেসিপিটা হয়তো ধাবাতে বা রেস্টুরেন্টে নিশ্চয়ই খেয়েছেন, তবে এটা কত সহজে সব ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানানো যায় সেইটা আমি এই ভিডিওতে করে দেখাবো। এটা যে কোনো রুটি, পরোটা বা রাইসের সাথে খেতে বেশ ভালো লাগে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মটর পনির। মটর পনির বানানোর জন্য সবার প্রথম 200 গ্রামের একটা পনির নিয়েছি। আমি এখানে প্যাকেট পনির ব্যবহার করছি। আপনারা চাইলে মিষ্টির দোকানের পনিরও ব্যবহার করতে পারেন। এবার পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন শেপ দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে পনিরটা কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার অন্য একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। এই গরম জলটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এই জলটা কখন আর কিভাবে ব্যবহার করব নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবেন একটা বড় চামচের 1 চামচ সাদা তেল। তার সাথে দিয়ে দেব 2টো বাটার কিউব। এবার বাটারটাকে একটু ভালো করে মেল্ট করে নেওয়ার পর তার মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পনিরগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। পনিরগুলোর কালারটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন আগে থেকে বানিয়ে রাখা নুন আর গরম জলটার মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে দেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি। নুন আর গরম জলের মধ্যে যদি পনিরগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে পনিরগুলো ভীষণ সফট থাকবে। এবার রাফলি কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে তেল আর বাটারটার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 কোয়া রসুন। তার সাথে দিয়ে দেব 10 গ্রামের মতন আদার স্লাইস। এবার দিয়ে দিচ্ছি রাফলি কেটে নেওয়া 2টো বড় সাইজের টমেটো। তার সাথে সামান্য একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার যাতে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 1 চা চামচ নুন দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আগে থেকেই নুন দিয়েছি তাই একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর টমেটোটা থেকে ভালোভাবে জলটা বেরিয়ে আসে। দেখুন পেঁয়াজ আর টমেটোটা থেকে কতটা জল বেরিয়েছে। তার সাথে টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে যদি আমরা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাকে গরম তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিই তাহলে তার টেস্টটা আরো বেড়ে যায়। নইলে তো সিম্পলি কাঁচা পেঁয়াজ টমেটোকেও পেস্ট করে রান্না করা যায়। তাই মটর পনিরের টেস্টটা বাড়ানোর জন্য আমরা এই পদ্ধতিতে রান্না করে নেব। এবার এই টমেটো আর পেঁয়াজটাকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চার মগজ। আপনারা চাইলে এখানে চার মগজের পরিবর্তে কাজুও দিতে পারেন। ভালোভাবে বেটে নেওয়ার পর পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার একটা কড়াই অথবা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট টিপস শেয়ার করে রাখি। গরম তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় রান্নার কালারটা ভীষণ সুন্দর হয়। এবার রেড চিলি পাউডার গুলো তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার ফলে দেখুন মশলার কালারটা কি সুন্দর এসেছে। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে গুঁড়ো।
তার সাথে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োর ইউজটা একদম অল্প হবে। এরকম ভাবে যদি মটর পনির রাতের ডিনারের জন্য বানিয়ে নেওয়া হয় তাহলে তো কোনো কথাই হবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই দেখবেন ধীরে ধীরে মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সির জার ধোয়া জলটাও মশলার মধ্যে দিয়ে দেব। যেহেতু মশলাটা চারিদিকে ছেটকাতে পারে সেই জন্য একটা ঢাকা দিয়ে ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে। এবার ঢাকাটা খুলে নেওয়ার পর আশা করি দেখতে পাচ্ছেন মশলা থেকে কতটা তেল বেরিয়েছে আর মশলার কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন মশলা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে এসেছে আর মশলার পরিমাণটাও অর্ধেক হয়ে গেছে। এইবার এই সময় দিয়ে দিতে হবে 1 বাটি মটরশুঁটি। আমি যে এখানে মটরশুঁটিটা ব্যবহার করছি এটা ফ্রোজেন মটরশুঁটি, আপনারা কাঁচা মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে মটরশুঁটিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু গরম জলে বয়েল করে নিতে হবে। তার সাথেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে। এবার একটু ভালো করে মশলার সাথে সবকিছুকে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেব যাতে মটরশুঁটিটা একদম পারফেক্ট ভাবে কুক হয়ে যায় আর পনিরগুলোর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আশা করি বুঝতে পারছেন এই রান্নাটা ভীষণ সহজ আর একদম সিম্পল। শীতকালের দিনে রাতের ডিনারের জন্য একদম আইডিয়াল রেসিপি। এবার এই মটর পনিরের টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আর একবার নাড়াচাড়া করে নেওয়ার পর লাস্টলি দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার মটর পনিরটাকে ঢাকা দিয়ে এটার সাথে সার্ভ করার জন্য আমি জিরা রাইসটাকে বানিয়ে নিচ্ছি। তার জন্য অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। যেহেতু জিরা রাইস বানাবো তাই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা ভাতটাকে দিয়ে দেব। আমি এখানে বাসমতি চালের ভাত ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো চালেরই ভাত ব্যবহার করতে পারেন। ভাতটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। ফাইনালি আমরা দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, তার সাথে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই সবগুলোকে ভালো করে সতে করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মটর পনির মশলা, তার সাথে সার্ভ করার জন্য জিরা রাইস। কত সহজ আর কত সিম্পল ভাবে আমরা এই রান্নাটা করে নিলাম। রাতে অফিস থেকে ফিরে ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে এই রেসিপিটা। আশা করছি এই পুরো রেসিপিটা বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।